নারায়ণগঞ্জের রূপগঞ্জে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ৮ শতাধিক মানুষকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা দিয়েছে ইসলামিক পাঠাগার এবং সমাজ কল্যাণ পরিষদ। খাদুন এলাকার হাজী আয়াত আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য আলহাজ আনোয়ার হোসেন মোল্লা। বিস্তারিত দেখুন মাকসুদুল হোসেন তুষারের প্রতিবেদনে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে ইসলামিক পাঠাগার এবং সমাজ কল্যাণ পরিষদ তারাবো পৌর শাখা। সোমবার আয়োজিত এই কার্যক্রমে হাজী আয়াত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ৮ শতাধিক দরিদ্র মানুষ বিভিন্ন চিকিৎসা সেবা গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার আলামিন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রূপগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ আনোয়ার হোসেন মোল্লা। ইসলামী ব্যাংক হাসপাতাল মুগদা শাখার মেডিকেল টিমের নেতৃত্বে গাইনি বিশেষজ্ঞ ডাক্তার আজরিন আফরিন, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার গোলাম কিবরিয়া এবং শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাক্তার নাইমা রহমান চিকিৎসা সেবা প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইসরাফিল হুসাইন, ইসলামিক পাঠাগারের সহসভাপতি ও চ্যানেল A1-এর উপদেষ্টা তানফির হাসান মিলন এবং নারায়ণগঞ্জ লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট আইনাল হক সহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অধিকার বঞ্চিত জনগণের স্বাস্থ্যসেবা সহ মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা এবং এত্র এলাকার মাদকাসক্ত এবং নৈতিকভাবে যারা পদস্খলিত তাদেরকে সংশোধন করে একটা সুন্দর আদর্শ তারাবো পৌরসভা উপহার দেওয়া হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আমাকে এমপি নির্বাচিত করেন এবং জামাত ইসলামের জন্য দোয়া করেন যাতে তারা সরকার গঠন করতে পারে, তাহলে সমস্ত দুর্নীতি বন্ধ হবে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।